বিয়ের পর শ্বশুর বাড়িতে ঘুরতে গিয়েছি। আমার একমাত্র শালিকা সকালে তার হাতের গরম গরম চা নিয়ে এলো। হাসি মুখে শালিকাকে বললাম, শালিকা তোমার চোখগুলো তোমার বোনের চেয়েও বেশি সুন্দর। বউ দরজায় দাঁড়িয়ে শুনে ফেললো। তারপর থেকেই আমার শ্বশুর বাড়ি যাওয়া বন্ধ। বউ বলে দিল, যেদিন আমার বোনের বিয়ে হবে সেদিন তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে, তার আগে না। অফিসের কলিগ শান্তার সাথে হেসে দুদিন দুটো সেলফি তুলেছিলাম। শান্তা আমার আইডি ট্যাগ করে ফেসবুকে আপলোড করে দিল। বউ সেই ছবিগুলো দেখার পর সেদিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার পর দাঁত কেলিয়ে বউয়ের সাথে পুরো 600 ছবি তুলতে হয়েছিল। পরের দিন অফিসে যেও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। কলিগ শামসুল ভাই বললেন তার মেয়ের হাত ভেঙে গেছে, হসপিটালে ভর্তি। কথাটা শোনার পরও আমার দাঁত কেলানি বন্ধ হচ্ছিল না। এই দেখে শামসুল ভাই আমাকে রামদালাই দিয়ে চলে গেল। অফিস থেকে 4 দিনের ছুটি পেয়েছি। আজকাল বউয়ের মন মেজাজও ভালো। রাতে খেতে খেতে বসেছি, এমন সময় ডোরবেল বেজে উঠলো। বউ গিয়ে দরজা খুললো। পাশের ফ্ল্যাটের বাবি এসেছেন, হাতে একটা বাটি। বাবি হেসে হেসে আমার বউকে বললেন, ভাই সেদিন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে, মেসেঞ্জারেও নক দিয়েছিলাম। ভাই আমার কাছে শুটকি ভর্তা খেতে চেয়েছিলেন, তাই বানিয়ে নিয়ে এলাম। তারপর বউয়ের হাতে ভর্তার বাটি দিয়ে বাবি আমাকে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেলেন। আর এদিকে আমি মনে মনে দোয়া দুরুদ পাঠ করতে শুরু করলাম, এবার আমার কি হবে। তারপর আর কি, আজ 3 দিন বউ সকাল সন্ধ্যা শুধু শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে দিচ্ছে। কারো ঘরে কি ভালো খাবার হবে ভাই? আমি আজকে মশার সাথে সাক্ষাৎ করছিলাম। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ময়লা পানিতে ডিম পাড়ো কেন? মশা বলল, কারণ ভালো পানিতে ডিম পারলে মানুষ সিদ্ধ করে খেয়ে নিতে পারে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, মশার কোয়েলে তোমরা মরো না কেন? মশা বলল, আমরা যদি মরে যাই তাহলে কোয়েলের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমি আবারও তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা মানুষের কানের কাছে এসে জ্ঞান জ্ঞান করো কেন? মশা বলল, কারণ মানুষের পায়ের কাছে কিংবা অন্য কোথায় জ্ঞান জ্ঞান করলে মানুষ শুনতে পায় না, তাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি শুনেছি পুরুষ মশারা নাকি রক্ত খায় না, তাহলে ওরা কি খায়? মশা বলল, পুরুষ মশারা শুধু বউয়ের বোকা খায়। আমি বললাম, মশারা কামড়ালে মানুষের ডেঙ্গু হয় কেন? মশা বলল, মশারা কি শুধু মানুষের রক্ত নিয়েই যাবে, ওদের কিছু দিবে না। মশারা এত স্বার্থপর নয়, তাই মানুষকে ডেঙ্গু উপহার দিয়ে যায়। মশার সাথে সাক্ষাৎ করার পর আমি মশার উপর রিসার্চ করলাম। মশা অনেক ধরনের হয়, যেমন পড়তে বসলে যে মশায় কামড়ায় তারা হলো অশিক্ষিত মশা, খেতে বসলে যে মশা কামড়ায় তারা হলো ক্ষুধার্ত মশা, ঘুমানোর পর যে মশা কামড়ায় তারা হলো কাপুরুষ, জেগে থাকা অবস্থায় যে মশা কামড়ায় তারা সাহসী, মশারির মধ্যে যে মশা কামড়ায় তারা হলো অতিরিক্ত শেষরা, মাঝরাতে যে মশা কামড়ায় তারা হলো সিঙ্গেল, টয়লেটে যে মশা কামড়ায় তারা হলো নির্লজ্জ, দিনের বেলা যে মশা কামড়ায় তারা একটা ছোট লোক। আমার এই ভিডিওটা দেখার সময় আপনাদের যেই মশাগুলো কামড়াইতেছে